কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, কিন্তু পড়াশোনার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত স্কুল না থাকার কারণে সমস্যায় আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। এই চিত্র উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের। দেখুন। সাঁওতালি ভাষায় পঠন পাঠন নিয়ে বাম আমল থেকেই অভিযোগ রয়েছে প্রচুর। 2003 সালে সাঁওতালি ভাষা সাংবিধানিক স্বীকৃতি পায়। 2011 সালে সাঁওতালি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়া হয় এ রাজ্যে। স্বভাবতই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সাঁওতালি সম্প্রদায়ের সংখ্যা বেশি। তা সত্ত্বেও সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের ক্ষেত্রে কোনো পরিকাঠামোই গড়ে ওঠেনি রাজ্যে। এই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে। পড়াশোনার ইচ্ছে থাকলেও পর্যাপ্ত স্কুল ও পরিকাঠামো না থাকায় সমস্যায় রায়গঞ্জ ব্লকের সাঁওতালি মাধ্যম স্কুলের আদিবাসী সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীরা। গোটা উত্তর দিনাজপুর জেলায় সাঁওতালি মাধ্যম অলচিকি প্রাইমারি স্কুলের সংখ্যা মাত্র 6টি। এর মধ্যে তিলকা মুর্মু পাহিল সেচে দাসরা, রঘুনাথ মুর্মু পাহিল সেচে দাসরা স্কুল দুটি রয়েছে রায়গঞ্জ ব্লকে। বাকি জয়নগর আদিবাসী প্রাইমারি স্কুল, টিকাপাড়া বুদরাই মুর্মু পাহিল সেচেদ আশরা, তিলকা মাঝি পাহিল সেচেদ আশরা এফপি, কিসকু সাগেন সাকাম পাহিল সেচেদ আশরা এফপি স্কুলগুলি রয়েছে জেলার ভিন্ন ভিন্ন ব্লকে। রায়গঞ্জ ব্লকের রানীদিঘি আমরে অবস্থিত তিলকা মুর্মু পাহিল সেচেদ আশরা স্কুলে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পড়াশোনা করে 28 জন ছাত্রছাত্রী। এর মধ্যে প্রি প্রাইমারিতে 3 জন, ক্লাস 1-এ 2 জন, ক্লাস 2-তে 4 জন, ক্লাস 3-তে 5 জন, ক্লাস 4-এ 8 জন, ক্লাস 5-এ 6 জন পড়ুয়া রয়েছে। আর এই 28 জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র 2 জন শিক্ষক। সবথেকে বড় সমস্যা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে পড়াশোনার পর আবার বাংলা মাধ্যমে পড়তে হচ্ছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। তাই সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে উচ্চস্তরে পড়াশোনার ইচ্ছা থাকলেও পড়তে পারছেন না ছাত্রছাত্রীরা। কোন ক্লাসে পড়াশোনা করছো? 2 ক্লাস। আর তোমাদের স্কুলে প্রতিদিন পড়াশোনা হয়? হ্যাঁ। মাস্টার মশাই আসেন প্রতিদিন? হ্যাঁ। আর খিচুড়ি খাওয়ায়? হ্যাঁ। এই বিষয়ে তো আমরা অনেক চিন্তিত আছি যে আমাদের বাচ্চাগুলো অলচিকিতে মানে পড়াশোনা করে ক্লাস 5 পর্যন্ত, আর ওইদিকে তো আর নেই, মানে 6-7 পর্যন্ত তো নেই, স্কুলই নেই, মানে এই রায়গঞ্জ ব্লকেই নেই। তো সেই বাচ্চাগুলি কোথায় পড়াশোনা করাবেন? এই 5 পর্যন্ত পড়ার পরে আমাদের উপায় নেই বলে আমরা বাংলা মিডিয়াতে দিয়ে দিই বাচ্চাদেরকে পড়াশোনার জন্য ভর্তি করাই দিই। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আরো যদি মানে হাই স্কুল যদি থাকলে ভালো হতো আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, আর মানে এটাই চাই আমরা। রায়গঞ্জ ব্লকে মাত্র 2টি প্রাইমারি স্কুল রয়েছে, কিন্তু নেই একটিও হাই স্কুল। তাই পড়াশোনার জন্য অন্য ব্লকে ছুটতে হচ্ছে সাঁওতালি মাধ্যম স্কুলের পড়ুয়াদের। উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে মাত্র 5টি সাঁওতালি মাধ্যম জুনিয়র হাই স্কুল। এক নজরে দেখে নেব স্কুলগুলি। খেমপুর অলচিকি জুনিয়র হাই স্কুল, তিলকা মাঝি পাহিল সেচেদ আশরা এফপি অ্যান্ড জুনিয়র হাই স্কুল, নন্দঝাট চিত্রাম মুর্মু জুনিয়র হাই স্কুল, মহানন্দপুর আদিবাসী জুনিয়র হাই স্কুল, হেমালবুরু সাঁওতালি জুনিয়র হাই স্কুল। রায়গঞ্জ ব্লক থেকে জেলার অন্য ব্লকে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাঁওতালি মাধ্যম স্কুলের পড়ুয়াদের। আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ পরিবারই হলো কৃষিজীবী এবং শ্রমজীবী। দিন আনা দিন খাওয়া পরিবারগুলির সামর্থ্য নেই তাদের সন্তানদের বাইরের স্কুলে পড়াশোনা করানোর। ফলে অনেক মেধাবী পড়ুয়া মাঝপথেই ছেড়ে দিচ্ছেন পড়াশোনা। আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু আমাদের স্কুল 1-2 হচ্ছে প্রি প্রাইমারি থেকে হচ্ছে 5 পর্যন্ত, যেহেতু সাঁওতালি ভাষায় লেখা পড়াশোনা হয় অলচিকি স্ক্রিপ্টে, কিন্তু এই যে 5 থেকে পড়ার পরে আমাদের এখানে হাই স্কুল নেই। হাই স্কুল না থাকার কারণে ছেলেপেলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যায়। বাধ্য হয়ে কী করে, আমরা তো এখানে সাঁওতালি ভাষায় পড়াই, বাংলা ভাষায় ভর্তি হতে হয়। ওই জন্য আমাদের অটোমেটিক ছেলেপেলে বা গার্জেনরাও বলে এখানে পড়ে কোথায় যাবে, আবার তো বাংলা মাধ্যমে যেতে হচ্ছে, তাহলে আমি কেন পড়াবো সাঁওতালি মাধ্যম ভাষায়। ওই জন্য আমার মনে হয় যদি
স্কুল তো দিয়েছে সরকার ঠিকই আছে, কিন্তু আমাদের যে হাই স্কুল যদি দেয় ভালো হয়, এবং যদি আমাদের পাশের ব্লক আছে, করণদিঘিতে স্কুল আছে, হেমতাবাদে স্কুল আছে হাই স্কুল, ওখানে যদি হোস্টেলের ব্যবস্থা করে তাহলে ছেলে পেলে ওখানে গিয়ে পড়াশোনা করতে পারবে এবং ওদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে। না তো এই স্কুলে পড়ে কিন্তু হচ্ছে না, ছেলেমেয়েদের খুব ক্ষতি হচ্ছে আমি মনে করি। শুধু তাই নয়, রায়গঞ্জ কিংবা গোটা উত্তর দিনাজপুর জেলায় নেই কোনো সাঁওতালি মাধ্যম কলেজ বা বিশ্ববিদ্যালয়। তবে গোটা রাজ্যে রয়েছে মাত্র 3টি সাঁওতালি মাধ্যম কলেজ বা ইউনিভার্সিটি। একটি হলো বাঁকুড়া ইউনিভার্সিটি এবং অপর দুটি ঝাড়গ্রামের লালগড় গভর্নমেন্ট কলেজ ও মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। স্বাভাবিকভাবেই আর্থিক দুর্বলতার কারণে এই জেলা থেকে অন্য জেলায় গিয়ে পড়াশোনা সম্ভব হয়ে ওঠে না আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের পক্ষে। তাহলে কি শিক্ষার আলো জ্বলবে না আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঘরে? কবে আদিবাসী পড়ুয়াদের পঠন পাঠন নিয়ে তৎপর হবে প্রশাসন? কবে রায়গঞ্জ ব্লকে নতুন স্কুল পাবে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা? উঠছে প্রশ্ন। তিলকা মুর্মু পহিল সেচের আশরা এই বিদ্যালয়ে 28 জন ছাত্রছাত্রী নিয়ে সাঁওতালি ভাষা অলচিকি স্ক্রিপ্টে পড়াশোনা হয়, কিন্তু বিদ্যালয়ে যা অবস্থা, বিল্ডিংয়ের এক পাশে ফাটল ধরেছে ও বাথরুমের অবস্থা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে আমরা এসআইয়ের কাছে গেলে তিনি কোনো উত্তর দেননি। তারপরে সরাসরি আমরা চলে যাই ডিআইওর কাছে, তিনিও এই বিষয়ে মুখ খুলতে চাননি। চেয়ারম্যানের কাছে যাওয়া হলে তার কোনো সৎ উত্তর পাওয়া যায়নি। তাহলে কি আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করতে ছাত্রছাত্রীদেরকে পাঠাচ্ছেন, তারা কি এভাবে অবহেলায় থাকবে? প্রশ্ন তুলছে আদিবাসী সম্প্রদায় মানুষজন। ক্যামেরাম্যান বিনয় বর্মনের সঙ্গে আমি সীমন্ত টুডু, ট্রাইব টিভি বাংলা।